সকালবেলা উঠেই যেহেতু এত কাজকর্ম করা হচ্ছিল তার জন্য কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। আর যেহেতু মা আমার সাথে কাজ করছিল তাই এদিকে রান্নাবান্না করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। গোছানোর কাজ শেষ হয়ে যেতে মা আমাকে বলল, আমি বাকি কাজগুলো সারছি, তুই রান্নাটা গিয়ে বসিয়ে নে। তাই জন্য যেহেতু মাছ এনেছিল আমি একটু মাছ কাটতে বসে পড়েছিলাম। যদিও আমি খুব তাড়াতাড়িভাবে মাছ কাটতে পারি না, টুকটাক একটু ধীরে ধীরেই কাজটা করেছি। তারপরে যতক্ষণে মাছ ফাছ কেটে আমি বাড়িতে ঢুকেছি, ঢুকে গিয়ে দেখেছি মা অলরেডি কিন্তু রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে। ততক্ষণে মায়ের ভাত আর তরকারি প্রায় হয়ে গিয়েছিল। আর আমি তারপর গিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিলাম। আর তারপর মাছের যেহেতু সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, মা সর্ষে বাটাটা বেটেই রেখেছিল, তাই মা বলল বাকিটা তুই করে নে। তাই মাছটা আমি ভেজে তরকারিটা করে নিচ্ছিলাম, কিন্তু তার আগে মাছ ভাজার পর মাছগুলো দেখে না খুব লোভ লাগছিল। আর এভাবে রান্না করতে করতে টুকটাক খাবারকে মুখে তুলে নেওয়ার মজাটাই আলাদা। আমার মতো কে এরকম করো, রান্না করতে করতে মুখে খাবার তুলে নাও? তো যাই হোক, মাছটা ভাজা হয়ে যেতে আমি তরকারিটা রেডিও করে নিয়েছিলাম। আর তারপর রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে ঝটপট চলে গেছিলাম স্নান করতে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আমার প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে স্নান টান সেরে এসে মাকে বললাম ঝটপট খেতে দিয়ে দাও। আর আমি এখানে গরম গরম মাছের ঝাল আর একটা সবজি আলু ভাতে দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। পরের ভিডিওগুলো দেখার জন্য একটা ছোট্ট করে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।